আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা এসেছি ব্রয়লার মুরগির শীতকালীন পরিচর্যা কিভাবে করতে হয় সে সম্পর্কে আপনাদের জানাতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, এই চালানে আপনি কতগুলো মুরগি উঠাইছেন আপনার খামারে? এই চালানে টোটাল 1000 বাচ্চা আছে। বাচ্চার বয়স কতদিন হলো? আজকে 8 দিন চলতেছে। আচ্ছা ভাই, গরমের সময় বোর্ডিং এর যে ব্যবস্থাগুলো করা হয় মূলত কি শীতকালে সেইভাবেই করেন কিনা, না কিছু পরিবর্তন করেন? না, গরমের সময় মতো করা যাবে না, কারণ হচ্ছে শীতকালে তাপমাত্রার বিষয়টা খেয়াল করতে হয়, তো বেশি বেশি এটা একটু আলাদা রাখতে হয়। যেমন শেডটা পুরোপুরি গরম রাখতে হয়, সবসময় উষ্ণ তাপমাত্রা রাখা লাগে। গরমের সাথে শীতের ব্যবস্থাপনা একটু অন্যরকম হয়। আচ্ছা, গরমকালে তো মানে বোর্ডিং এর সময় পর্দাগুলো নামিয়ে রাখা হয়, ঠিক আছে, কিন্তু শীতকালে আপনি এক্সট্রা কোনো কিছু করেন কিনা? বাইরের পর্দা তো অবশ্যই নামিয়ে রাখা লাগে বোর্ডিং কালীন সময়। শীতকালে বাড়তি আর একটু পরিচর্যা করা লাগে। যেমন ভিতরে যদি বাইরে থেকে কোনো কারণে কোনো জায়গায় দিয়ে বাতাস ঢুকে, সেক্ষেত্রে ভিতরে আর একটা করা লাগে, পলিথিন দিয়া, যাতে তাপমাত্রাটা ঠিক থাকে। আর গরমের সময় বিষয়টা হচ্ছে যে 8 দিন বয়সে সাধারণত আমরা পর্দাগুলো উঠাই দিই। আলো বাতাস সচরাচর চলাফেরা করতে পারে, কিন্তু শীতের সময় এটা করা যায় না। শীতের সময় একটু খেয়াল রাখতে হয়, তাপমাত্রাটা নিজের অনুমান করে কন্ট্রোল করতে হয়। আচ্ছা ভাই, আপনার ঘরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো আপনি দেখলাম যে পলিথিন দ্বারা পূর্ণ করে রাখছেন, আবার কিছু জায়গায় ফাঁকাও রাখছেন, এটার কারণ কি? ফাঁকা জায়গাগুলো আসলে বন্ধ করার উদ্দেশ্য হলো যে সবসময় যেন বাতাস না। আর আমি কিছু জায়গা খালি রাখছি যে ভিতরে যে গ্যাসটা, অ্যামোনিয়া গ্যাসটা হয়, এই গ্যাসটা যাতে উপর দিয়ে বেরিয়ে যেতে পারে, তাতে মুরগিগুলো সুস্থ থাকবে, জোরজোড়া থাকবে। আর যদি গ্যাসটা আটকে যায়, মুরগির বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে, বাচ্চা সমস্যা হবে, ঠান্ডা লাগবে, এই আর কি। এই জন্য আসলে গ্যাসটা বের করার জন্য মাঝে মাঝে আমি ফাঁকা রাখছি। শীতে প্রধানত ব্রয়লার মুরগি কি রোগে আক্রান্ত বেশি হয়, আর এটার সমাধান কিভাবে আপনি করেন? আপনার নিজস্ব কোনো ফর্মুলা আছে কি? নিজস্ব ফর্মুলা বলতে এখানে রোগ বালাই যে কোনো সময় হতে পারে, শীত গরম যে কোনো সময় ভাইরাস আক্রান্ত হতে পারে। যেমন রানীক্ষেত, গাম্বুরু, গাউট, এইসব রোগে আক্রান্ত হতে পারে। তবে শীতে গাউটের প্রাদুর্ভাবটা একটু বেশি হয়ে যায়। আর হচ্ছে যে ওই তাপমাত্রা, বাতাস যদি বাইরের বাতাসটা সরাসরি বাচ্চার গায়ে লাগে, নাকে লাগে, সেক্ষেত্রে সর্দি লাগার একটা সম্ভাবনা থাকে। সেজন্য মূলত এই পর্দাগুলো এইভাবে মেনটেন করা হয়। আচ্ছা ভাই, আপনি বললেন গাউটের একটা বিষয় বললেন, যে গাউট রোগটা কোনটা কি আসলে দর্শকরা বুঝবে কিভাবে যে তার মুরগিগুলোর গাউটে আক্রান্ত হয়েছে? গাউট হলে বাচ্চা আপনার সুস্থ থাকবে, এভাবে আপনি সচরাচর এমনি স্বাভাবিকভাবে দেখে বুঝবেন না। সুস্থ থাকবে, কিছু কিছু বাচ্চা একটু মানে জীবাণু অবস্থায় থাকবে। আর বাচ্চা মারা যাওয়ার সময়, মারা গেলে আপনি দেখতে পাবেন যে বাচ্চা যেভাবে স্বাভাবিকভাবে যে ঘুমানোর সময় যে বাচ্চা যে ইয়াতে থাকে, বডি ল্যাঙ্গুয়েজ যেরকম থাকে, স্বাভাবিকভাবে মাথা নিচে থাকে বা গাড় ঘোরানো থাকে, স্বাভাবিক নর্মালি যেভাবে ঘুমায় আর কি, ওরকমই থাকবে, কিন্তু বাচ্চা মৃত থাকবে। আপনি দেখবেন বাচ্চা নাড়াচাড়া করতেছে না, অনেকটা শক্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে যে এটার ওই আপনি যদি এটা পোস্টমর্টম করেন বা ও মুরগির বাচ্চাটা উল্টায় দেখেন, নিচের দিকে দুই রানের পাশে হচ্ছে কালো হবে, পেটের মাঝখানটাতে কালো বরাবর দাগ থাকবে। আর যদি এটা আপনি খুইলা দেখেন বা ওই কাইটা দেখেন, ভিতরে পানি থাকবে, কলিজাটা তুলনামূলক বড় হয়ে যাবে। মূলত এটা ওই শরীরে পানি জমাট হওয়ার কারণে গাউট এইটা হয়, অ্যাটাকটা হয় আর কি। আচ্ছা আচ্ছা, শীতকালে গরমের চাইতে শীতকালে মানে আপনি শীতের সময় যারা ধরেন নতুন খামারি ভাইরা আছে, নতুন খামার শুরু করছে, শীতে কোনো অভিজ্ঞতা তাদের নেই, তো বাচ্চা আনার শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিভাবে তার শেডের কোন কোন জায়গায় কিভাবে কি করতে হবে একটু সংক্ষেপে একটু বলুন। শীতের সময় সর্বপ্রথম যেটা হচ্ছে যে খামারে কোনোভাবেই যেন বাইরে বাতাস ঢুকতে না পারে, কুয়াশা বা বাতাস ঢুকতে না পারে, এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওই ইয়াটা যদি করেন, মাঝখানে যদি ভিতরে ব্রুডারের চতুর্পাশে যদি আপনি আরেকটা পলিথিন দ্বারা আবৃত করেন, সেক্ষেত্রে বাইরে বাতাসটা কোনো দিক দিয়ে ঢুকলেও সেটা বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। নতুন যদি হয়, একেবারে নতুন, সেক্ষেত্রে অভিজ্ঞ খামারি যারা আছে, আশেপাশে যারা আছে পরিচিত, তাদের সঙ্গে পরামর্শ করলেই সবচেয়ে বেটার। আসলে নিজে এককভাবে প্রথম অবস্থায় অত কিছু বোঝা যায় না, এটাই স্বাভাবিক।
সিনিয়র পার্সন যারা থাকে বা অন্যান্য পুরাতন খামারি যারা থাকে তাদের কাছে পরামর্শ নিয়ে করাটাই সবচেয়ে উত্তম। তো আপনার ভবিষ্যৎ ব্রয়লার সেক্টরে যেহেতু আপনি আছেন, কাজ করতেছেন, তো আপনার এই ব্রয়লার সেক্টর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি তো শুরু করছি হচ্ছে প্রথমে হাঁস, পরে দেশি মুরগি, তারপরে হচ্ছে আমি ব্রয়লারে আসছি। ব্রয়লার আলহামদুলিল্লাহ ভালো ফল পাইতেছি। আর ব্রয়লার, হাঁস, মুরগি আমি সবগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ। আর বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতেছি, চেষ্টা করতেছি, আল্লাহ তৌফিক দিলে করবো অবশ্যই। হ্যাঁ অবশ্যই, এটা নিয়ে তো কাজ করতেই হবে। কাজ করলে কোনো কিছু তো 2-4 বার করে শেষ করে দিলে এটা হয় না, একটু লং সময় করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি যে ব্রয়লার সেক্টরে আছেন, তো আপনার বিগত চালানগুলোতে আপনার ফলাফল কি? বিগত চালানগুলোতে আলহামদুলিল্লাহ ভালো ফল পাইছি, যার কারণে আসলে আমি আনন্দিত। আর আমি এটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়েছি এবং আমার পাশাপাশি আমার এই ফলাফল দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে, অনেকে নতুন খামার করছে, তারাও ভালো ফল পাইছে। তো আসলে ফলাফল ভালো বা সন্তুষ্টজনক হওয়ার কারণে এটার প্রতি আগ্রহটা বাড়ছে, সেক্ষেত্রে আমরা করতেছি। বিশেষ যে বিষয়টা হচ্ছে লিটার, এটা আমি আগেও বলছি, লিটারের বিষয়টা খেয়াল রাখতে হবে। সেটা গরম শীত যখনই হোক, লিটার ঝরঝরে থাকতে হবে, জীবাণুমুক্ত বা ময়লামুক্ত থাকতে হবে। জমাট বাঁধা ময়লা রাখা যাবে না, তাতে গ্যাস হবে, বাচ্চা ঠান্ডা লাগবে। আর বর্তমান প্রেক্ষাপটে পোলট্রি সেক্টরে আমি যেটা দেখতেছি, আমি আশেপাশে আরও কয়েকটা খামার আছে, এগুলো আমি মাঝে মাঝে যাই, নিজেরটাও করি। ওই হচ্ছে লিটারটাই আসলে মুখ্য ভূমিকা রাখে। আর ঠান্ডার প্রাদুর্ভাবটা বেশি হয়, ঠান্ডাটা কন্ট্রোল করতে পারলে এখন আপাতত ওরকম মহামারী আকারের কোনো রোগবালাই দেখা যাচ্ছে না। এ পর্যন্ত আমরা ওরকম কোনো সমস্যায় পড়ি না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার খামারের সাফল্য কামনা করে আপনার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। তো আপনি আমাদের জন্য দোয়া করবেন, যারা নতুন নতুন খামারি আছে তাদের জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই সেক্টরটা একটু বড় পরিসরে করতে পারি। আল্লাহ যেন আমার সেই তৌফিক দেয়। আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ অভিজ্ঞ একজন খামারি ভাইয়ের কথা শুনলেন। তো তার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে বা তার কাছ থেকে যদি কোনো পরামর্শ চান, তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তো যারা এখনও কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। কৃষি বিষয়ক সকল তথ্য পাবেন ইনশাল্লাহ। তো সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।